গাজওয়াতুল হিন্দ গজউলেন্দ একটি আরবি শব্দবন্ধ যা ভারতের যুদ্ধ বা হিন্দুস্তানের যুদ্ধ অর্থে ব্যবহৃত হয়। এটি ইসলামিক ধর্মগ্রন্থে উল্লেখিত একটি ভবিষ্যদ্বাণী, যেখানে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি চূড়ান্ত যুদ্ধের কথা বলা হয়েছে। এই ভবিষ্যদ্বাণীতে মুসলমানদের বিজয় এবং এই যুদ্ধে অংশগ্রহণকারীদের বিশেষ মর্যাদা ও পুরস্কারের কথা উল্লেখ আছে। গাজওয়াতুল হিন্দ সম্পর্কিত কিছু হাদিস বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হাদিসটি সুনানে নাসাই শরীফে বর্ণিত হয়েছে। হজরত আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের আশ্বাস দিয়েছেন। আমি তা পেলে তাতে আমার জান-মাল উৎসর্গ করব, আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব, আর যদি ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রা হব আজাদ বা জাহান্নাম হতে মুক্ত। সুনানে নাসাই হাদিস নং 3174। এই হাদিসটি গাজওয়াতুল হিন্দের গুরুত্ব এবং এতে অংশগ্রহণকারীদের ফজিলত সম্পর্কে আলোকপাত করে। অন্য আরেকটি দুর্বল সূত্রে বর্ণিত হাদিসে সাওবান রাহ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের দুটি দল এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একটি দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর একটি দল যারা ঈসা ইবনে মারিয়াম আহের সাথে থাকবে। নাসাই হাদিস নং 3175, আহমদ হাদিস নং 2,22,449। হজরত কাব রাহ থেকে বর্ণিত, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস একজন বাদশাহ হিন্দুস্তানের দিকে একটি সৈন্যবাহিনী প্রেরণ করবেন। সেই সৈন্যরা হিন্দের ভূমি ধ্বংস করবে, এর ধনভাণ্ডার অধিকার করবে। সেই বাদশাহ সেই ধনভাণ্ডার জেরুজালেমের সৌন্দর্যবর্ধনে ব্যবহার করবেন। সেই বাহিনী হিন্দুস্তানের বাদশাহদের জেরুজালেমের বাদশাহের সামনে নিয়ে আসবে। বাদশাহের নির্দেশে তার সৈন্যরা পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী সমস্ত অঞ্চল জয় করবে, এবং তারা হিন্দুস্তানে ততক্ষণ থাকবে যতক্ষণ না দাজ্জালের আবির্ভাব হয়। নাইম বিন হাম্মাদ আল ফিতান। এই হাদিসটি গাজওয়াতুল হিন্দের একটি বিস্তারিত চিত্র তুলে ধরে, যেখানে জেরুজালেম থেকে একটি মুসলিম বাহিনীর আগমন, হিন্দুস্তান জয় এবং সেখানকার ধনসম্পদ ব্যবহারের কথা বলা হয়েছে। তবে এই হাদিসের সনদ দুর্বল বলে বিবেচিত। 2. হজরত সাফওয়ান বিন আমর রাহ থেকে বর্ণিত, আমার উম্মতের কিছু লোক হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন, এমনকি তারা ভারতীয় বাদশাহদের শিকলবদ্ধ অবস্থায় পাবে। যখন তারা সিরিয়ার দিকে প্রত্যাবর্তন করবে তখন তারা ঈসা ইবনে মারিয়াম আহকে সেখানে পাবে। বিভিন্ন সূত্রে দুর্বল সনদে বর্ণিত। এই হাদিসটিতেও হিন্দুস্তানের যুদ্ধে মুসলমানদের বিজয় এবং পরবর্তীতে সিরিয়ায় হজরত ঈসা আহের সাথে সাক্ষাতের কথা বলা হয়েছে, তবে এর সনদও নির্ভরযোগ্য নয় বলে উল্লেখ করা